তো ছাত্রছাত্রী, আমি তোমাদের জন্য আজ থেকে নতুন একটা উদ্যোগ নিলাম। যে বিষয়গুলো আমি তোমাদেরকে প্রাইভেটে পড়াই, সেগুলো আমি কিছু নোট লেখাই বা কিছু বই থেকে পড়াই। এখন থেকে আমি সেই টপিকগুলো, বিশেষ করে ব্যাকরণ এবং গ্রামারের টপিকগুলো নিয়ে তোমাদেরকে এইভাবে ছোট ছোট করে ভিডিও বানিয়ে আমি লিখে দেব। সেখান থেকে তোমরা বারবার সেই ভিডিওগুলো দেখতে পারবে এবং শিখতে পারবে। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা হয়, তাহলে প্রাইভেট তো আছে, সেখানে আমাকে তোমরা জিজ্ঞেস করবে, আমি তোমাদের সেখানে সমস্যা সমাধান করব। তো আজকে আমি তোমাদেরকে যেমন বলেছিলাম যে আজ থেকে আমরা শিখব হচ্ছে সন্ধি। সন্ধি আসলে কি বলতো? সন্ধি হলো পাশাপাশি থাকা ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন। সন্ধি কি? পাশাপাশি থাকা ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন। দেখো, আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, নব যোগ অন্য। এখানে দেখো, নবটাকে আমি ভেঙেছি, ন হস হস এই যে শেষে থাকা অ, আর এখানকার এই যে শেষে থাকা অ, শুরুতে থাকা অ, এই অ দুটো মিলে কিন্তু আমাদের হলো কি আকার। এবং যেটা হবে সেটা সবসময় আগের বর্ণের সাথে যুক্ত হবে। তাহলে কি হলো? অ আর আ মিলে হলো আকার, অ আর অ মিলে হলো আকার। তো এই যে অ আর অ দুটো ধ্বনির মিলনে যেটা হলো সেটাকে বলবো আমরা কি? সন্ধি। কি বলবো? সন্ধি। তাহলে কি হলো? নবান্ন। আর কি সন্ধিতে কি হয়? একটি ধ্বনির প্রভাবে অন্য ধ্বনির পরিবর্তন। যেমন দেখো, সমযুক্ত সার, এই সম আর সার, এই কিন্তু স্বর প্রভাবে ম এখানে হয়ে গেল অনেশ্বর, হয়ে গেল সংসার। তো সন্ধি আসলে কি বুঝতে পারলে? সন্ধি হলো পাশাপাশি থাকা দুটি ধ্বনির সঙ্গে মিলন। বুঝতে পেরেছ? এবার আমরা জানবো সন্ধি কয় প্রকার ও কি কি। দেখো, আমরা মূলত জানি সন্ধি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সংস্কৃত সন্ধি, আর আরেকটা হচ্ছে খাঁটি বাংলা সন্ধি। তো সংস্কৃত সন্ধিগুলো আমরা করব। সংস্কৃত সন্ধি আবার তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। এই সন্ধিগুলো এবার আমরা শিখব, এবং প্রথমে আমরা আজকে শিখব হচ্ছে স্বরসন্ধিটা। তো তোমরা মনোযোগ দিয়ে দেখো। তাহলে আমরা আগে জানলাম কি সন্ধি হচ্ছে তিন প্রকার, মানে সংস্কৃত সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। তো আজকে আমরা শিখবো এবার স্বরসন্ধি। দেখো, আমি তোমাদের জন্য সংজ্ঞাটা বোর্ডে লিখে রেখেছি। কি বলছি কি দেখো, স্বরসন্ধি স্বরধ্বনি সঙ্গে, স্বরধ্বনির সঙ্গে, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। দেখো, অনেক বইয়ে হয়তো লেখা থাকতে পারে যে স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে। সেম একই জিনিস, আলাদা কিছু নয়। তো কি বললাম? স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। যেমন ধরো, তোমাদেরকে আমি এখানে অপশন একটা উদাহরণ দিয়ে রেখেছি, হিম যোগ আলয়, হিম যোগ আলয়। এবার তুমি আমাকে জিজ্ঞেস করো, দাদা শেষে তো ম আছে, কোথায় স্বরবর্ণ? দেখো, এই যে ম আছে, দেখো আমি ভেঙেছি, হস, হ যোগ হস যোগ হর্ষই যোগ ম, হস যোগ অ। এই যে ময়ের শেষে অ আছে, এইখানকার অ আর এই যে অ, এই দুটো অ মিলিত হয়ে কিন্তু হলো কি, সরি, এখানকার অ আর এখানকার আ, এই অ আর মিলন হলো কি আ, মানে আকার। এটা লিখবো কি আমরা? হিমালয়। কি লিখবো? হিমালয়। তারপরে দেখো, এই যে র বয়সী রবি, এই যে হুস্যিকার আছে, হুস্যিকার আর এখানকার হর্ষই আছে, হর্ষইকার আর হুস্যিকার, এই দুটো মিলিত হয়ে কি হবে? দীর্ঘিকার। এটা কি হবে? রবীন্দ্র। র দীর্ঘি নয় দয়ের ফলা, রবীন্দ্র। বোঝা গেল? তাহলে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। ঠিক আছে? এবার আমরা একটা একটা করে সূত্র আছে সেগুলো দেখব, এবং আগামীতে আমরা শিখবো যে কিভাবে আরো স্বরসন্ধি হয়। তাহলে দেখো, সূত্র এক। এবার সূত্র এক আছে কি? অ বা আয়ের উপর। সেখানে অ থাকতে পারে আগে, পরে
আও থাকতে পারে, বা তারপরে অ বা আ থাকে। অর্থাৎ প্রথমের দিকে যদি অ বা আ যে কোনো একটা থাকে, পরে যদি অ বা আ যে কোনো একটা থাকে, এই অ বা অ এর মিলনে হবে আকার, আ বা আ এর মিলনে হবে আকার, আবার আ বা অ এর মিলনে হবে আকার, আবার অ বা আ এর মিলনে হবে আকার। ওই কথা হলো যে এই অ বা আ এর পরে যদি অ বা আ থাকে, তাহলে সেটার মিলন হয়ে হবে আ, মানে আকার। আকারটা কোথায় যুক্ত হবে? ঠিক তার আগের সাথে। যেমন দেখো এখানে দেখো যথা যোগ অর্থ, যথা থয় আকার, দেখো থয় আকার আছে, অর্থ, এখানকার আকার মানে আ, এখানে অ, এই আর অ মিলে কিন্তু আকার থাকলো। এবার বলবো যে আকার তো আসতে কি করবো, তাহলে আর কিছু করতে হবে না, তাহলে আমাদের জাস্ট তাই যথা যোগ অর্থ যথার্থ। তারপরে ধরো চর যোগ অচর হলো কি চরাচর, চর যোগ অচর হয়ে গেল কি চরাচর। এই চরের সাথে অ ছিল, এইটুকু তো আমরা সবাই জেনে গেছি যে ব্যঞ্জন বর্ণের মধ্যে অ থাকে। অ আর এই অ, এই দুটো অ মিলে কিন্তু হয়ে গেল, এখানে একটা অ করে নিলাম, অ আর অ মিলে হয়ে গেল আ, মানে আকার। এই যেটা আকারটা হচ্ছে, আকারটা আগের বর্ণের সাথে যুক্ত হবে, ঠিক আছে? চর যোগ অচর হয়ে গেল কি, হয়ে গেল হচ্ছে আমাদের চরাচর। বুঝতে পারলে সূত্র নম্বরে? এবার দেখো 2 নম্বর সূত্র। দেখো হর্ষই আর দীর্ঘই, এরপরে যদি হর্ষই বা দীর্ঘই থাকে, তাহলে হবে দীর্ঘই মানে দীর্ঘিকার। দেখো হর্ষই হর্ষই থাকলেও দীর্ঘিকার, বুঝতে পারলে? দীর্ঘই থাকলেও দীর্ঘিকার, বুঝতে পারলে? আবার দীর্ঘই হর্ষই থাকলেও দীর্ঘিকার হবে, হর্ষই দীর্ঘিকার থাকলেও দীর্ঘিকার হবে। বুঝতে পারছো যে প্রথম পদ আর পরের পদ এই দুটোর মিলনে কিন্তু দেখা যায় হলো হর্ষই আছে, এখানে হর্ষই আছে, হবে দীর্ঘই, দীর্ঘিকার, আবার দীর্ঘই আছে তাও দীর্ঘিকার। উদাহরণটা দেখো, কবি যোগ ইন্দ্র হলো কি কবীন্দ্র। এই যে বয় হর্ষই, হর্ষই আর এখানে হর্ষই, এই হর্ষই মিলিত হয়ে কি হলো দীর্ঘ, কবীন্দ্র বয় দীর্ঘ। সতী যুক্ত ঈশ হয়ে গেল কি সতীশ, বুঝতে পেরেছ? সতী যোগ ঈশ হয়ে গেল কি সতীশ, বুঝতে পেরেছ? এবার আমরা পরের সূত্রতে যাব। তাহলে এবার দেখো পরের সূত্র, হর্ষ দীর্ঘ, এরপরে যদি হর্ষ দীর্ঘ থাকে, তাহলে কি হবে? দুটোর মিলনে দীর্ঘকার হবে, মানে দীর্ঘকার। যেমন লঘু যোগ উর্মি, এখানে হর্ষকার আছে, এখানে দীর্ঘকার আছে, হর্ষ আর দীর্ঘ এই দুটো মিলে কি হলো? লঘুর্মি, দেখো দীর্ঘকার হয়েছে। তাহলে আমরা কি শিখলাম? হর্ষ বা দীর্ঘর পরে যদি হর্ষ বা দীর্ঘ থাকে, তাহলে আমরা দীর্ঘকার পাবো। লঘু যোগ উর্মি হলো লঘুর্মি, মরু যোগ উদ্যান হলো মরুদ্যান, বোঝা গেল? এবার দেখো পরের সূত্র, অ যোগ আ, এই অ এর পরে যদি হর্ষই বা দীর্ঘই থাকে, ভালো মনে রাখবা কিন্তু আগের সূত্রের সাথে এটা একটু আলাদা আছে। অ বা আ এর পরে যদি হর্ষই বা দীর্ঘই থাকে, তাহলে একার হবে, মানে একার, ঠিক আগেরটার সাথে একার যুক্ত। যেমন দেখো নর যোগ ইন্দ্র, এই যে নরের সাথে অ আছে আমরা জানি সবাই, নরের সাথে আমরা অ সবাই জানি, নর যোগ ইন্দ্র হয়ে যাবে কি নরেন্দ্র, বোঝা গেল? এই হর্ষই আর এই রয়ের সাথে যে অ আছে, এই অ আর হর্ষই এই দুটোর মিলনে হলো একার, ঠিক আগের সাথে যুক্ত হয়ে নরেন্দ্র হয়ে গেল। দেব যুক্ত ঈশ হয়ে গেল কি আমাদের দেবেশ, বয়ের সাথে অ ছিল আমাদের, আর এখানকার দীর্ঘই, অ আর দীর্ঘই মিলে হলো একার, দেখো দয়কার বয়কার তাহলে স দেবেশ। তাহলে কি বুঝলাম আমরা? অ বা এর পরে যদি হর্ষই বা দীর্ঘই থাকে, তাহলে একার হবে, বোঝা গেল? 5 নম্বর সূত্র দেখো, অ বা এর পরে যদি হর্ষ বা দীর্ঘ থাকে, অ বা এর পরে যদি হর্ষ বা দীর্ঘ থাকে, তাহলে ওকার হবে। যেমন দেখো মহাজ উৎসব হয়ে গেল কি আমাদের মহোৎসব, আমাদের এখানে মহোৎসব হচ্ছে যেমন চুয়াপাড়াতে, ঠিক আছে? তাহলে মহাজ উৎসব হলো কি মহোৎসব, এই যে হয় আকার আর যে এখানে হর্ষ, আকারের পর হর্ষকার, কি বললাম? অ বা এর পরে যদি হর্ষ বা দীর্ঘ থাকে, তাহলে ওকার হয়ে যায়, আকারটা উঠে গেল, তার বদলে ওকার হয়ে গেল মহোৎসব। তারপরে দেখো পরযুক্ত, দেখো তারপরে 6 নম্বর সূত্র, অ বা আয়ের পরে যদি বিকার থাকে, তাহলে অ বা আয়ের পরে যদি বিকার থাকে, তাহলে অর হবে। অর মানে দেখো দেব যোগ ঋষি হয়ে গেল দেবর্ষি। তো
বলতে বলতে দাদা অ থাকে, এই যে বয়ের মধ্যে কি আছে জানেন? বয়ের মধ্যে আছে অ, তাহলে অ যোগ রি, এই অ আর রি মিশন কি হয়ে গেল অর। তো দেবর্ষি, অরটা এখানে রেব হিসেবে বসে আছে, দেব যোগ ঋষি হয়ে গেল দেবর্ষি, মহাযোগ ঋষি হলো মহর্ষি। বলতে পারলাম। পরের সূত্রটা আসি আমরা এবার। দেখো এখানে একটা ব্যতিক্রম আছে, অ বা অয়ের পরে যদি ঋত থাকে, ঠিক আছে, তাহলে ঋত আর যদি থাকে তাহলে অ আর ঋত মিলে হবে আর্ত, ঠিক আছে। যেমন দেখো ভয় যোগ ঋত হলো ভয়ার্থ, তৃষ্ণা যোগ ঋত হয়ে গেল তৃষ্ণার্থ, বোঝা গেল? তৃষ্ণা যোগ ঋত সমান হয়ে গেল কি তৃষ্ণার্থ। ভালো করে লক্ষ্য করবে জায়গাটা, অ বা আয়, ঠিক আছে, তৃষ্ণার্থ। তো পরের সূত্রটা আসলে এবার আমরা দেখো 7 নম্বর সূত্র, অ আ এই যে কোনো একটার উপরে যদি এ বা ওই যে কোনো একটা আসে বা থাকে তাহলে ঐকার হয়ে যাবে, ঠিক আছে। ঐকার মানে এই যে আমরা ঐকার দিয়েছি, দেখো তাহলে জন যোগ এক হয়ে গেল কি জনৈক, তাহলে হিত যুক্ত এসনা, হিত এসনা বোঝা গেল। দেখো এখানকার এই যে জনের সাথে ছিল অ, আর এখানকার এই যে এ, এই অ আর এর মিলন ঘটলো, হলো ঐকার, জনৈক, আর হলো হিত এসনা, হিত যোগ এসনা হিত এসনা হলো, ঠিক আছে। পরেরটা দেখো সূত্র নম্বর 8, এগুলো বলবেন অ বা আয়ের পরে যদি ও বা ও থাকে তাহলে হবে ঔকার, মানে অ বা আ যদি যে কোনো একটা থাকলে তারপরে যদি যে কোনো একটা থাকে তাহলে এই ঔকার হয়ে যাবে। তাহলে বন যোগ ঔষধি হয়ে গেল বন ঔষধি, বনের দন্তন্যের সাথে কি আছে অ আছে, অ আর ও দুটো মিলে কি হয়ে গেল ঔকার। তাহলে বন ঔষধি আমরা প্রত্যেকবারই তো বলছি যেটাই হবে না কেন পূর্বপদের যে বর্ণটা সেই বর্ণটা শেষ বর্ণটার সাথে যুক্ত হবে। মহাযুক্ত ঔষধ হয়ে গেল মহৌষধ, বোঝা গেল? এবার আমরা আবার পরের সূত্রতে যাব, ঠিক আছে, মনোযোগ দিয়ে দেখবে। দেখো তারপরে 9 নম্বর সূত্র, হর্ষই বা দীর্ঘয়ের পর যদি হর্ষই দীর্ঘই ছাড়া, মনে রাখবে হর্ষই দীর্ঘই থাকলে ওই আগের নিয়ম হবে দীর্ঘই, হর্ষই দীর্ঘই না থাকলে যদি অন্য কোনো স্বরধ্বনি থাকে, কোনগুলো বলো তো? অ আ হর্ষ দীর্ঘ এ ওই ও ও, এগুলো থাকলে কি হয়ে যাবে, এটা অন্তস্থ জ, অন্তস্থ জ মানে হচ্ছে জফলা, জফলা যুক্ত হবে, ঠিক আছে। যেমন দেখো অতি যোগ আচার, এই হর্ষই দীর্ঘে বদলে যাবে। এবার দেখো হর্ষই এখানে আছে, এই হর্ষই আকারটা বদলে গিয়ে এখানে জফলা চলে আসবে, এই আকারটা কিন্তু আ হিসাবে থাকবে, আকার হিসাবে হয়ে গেল। তাহলে আমার অতির যে হর্ষই, এই হর্ষের জন্য চলে আসবে জফলা, আর আকারটা এখানে আকার হিসাবে থেকে গেল, অতি যোগ আচার হয়ে গেল অত্যাচার। পরেরটা দেখো বি যোগ উৎপত্তি হয়ে গেল বুৎপত্তি, বি এর সাথে দিয়ে হর্ষিকার মানে হর্ষই, এই হর্ষকার জন্য বয়স জফলা চলে আসলো, হর্ষকা হর্ষকার হিসাবে এখানে কিন্তু বসে গেল, হর্ষকার হিসাবে বসে গেল। আচ্ছা আসলে তাই উৎপত্তি, দেখো বুৎপত্তি হয়ে গেল। ঠিক পরের সূত্রটাও ঠিক তাই, হর্ষ বা দীর্ঘের পরে যদি হর্ষ দীর্ঘ ছাড়া অন্য কোনো স্বরধ্বনি থাকে, মানে হর্ষ দীর্ঘ থাকলে সে আগের নিয়ম অনুযায়ী দীর্ঘ হবে, যদি হর্ষ দীর্ঘ না থেকে অ থাকে আ থাকে হর্ষই থাকে দীর্ঘই থাকে, তখন আমরা কি করব, তখন আমরা এই যে হর্ষকারটা বদলে যাবে বা দীর্ঘটা বদলে গিয়ে আমরা একটা ব নিয়ে আসবো, কি জানবো ব, দেখো ব নিয়ে আসবো, ব হবে অনুযুক্ত অয় হয়ে গেল অন্যায়, যে হর্ষকার, হর্ষকার জন্য ব হয়ে গেল, অত অত কোনো কার নেই, তাই অটা বয়ের মধ্যে ঢুকে গেছে, অনুযুক্ত হয়ে গেল। এখানে দেখো পশুযোগ আচার, পশুর জন্য ব এসছে, আচারের জন্য আকার চলে এসছে, আর হলো আচারের আয়ের জন্য আকার চলে এসছে, আর চার ছিল চার চার পেয়ে গেল, এভাবে পশু পশ্চাচার, বোঝা গেল? এরকমই ও বা ঔকারের পরে যদি অন্য কোনো স্বরধ্বনি থাকে তাহলে ও এর বদলে আসবে অ, ঔকারের বদলে আসবে আব। দেখো গো, গো ও আর এ, ও আর এ মিলে কিন্তু কি হলো অব, দেখো গবেষণা, গবেষণা হলো, একারটা একার হিসেবে এসেছিলাম, গ এর পর অব আছে, ঠিক আছে। যদি আমরা ভাঙি দেখো গ, গ যোগ অ যোগ ব, তারপরে আমরা আসবে দেখো গ, গবেষণা, ঠিক আছে, গবেষণা। ঠিক তারপরে ভৌ যুক্ত ওকার বদলে আপ, দেখো ভৌ যুক্ত হচ্ছে ভাবুক, ভাবুকের জন্য ভূমি ভা হয়ে আকার, দেখো আমি এমনি ভাবছি, তাহলে দেখো বয়ের হস্যু, দেখো আকার আর বদলে আব আসছে না, তাহলে দেখো আমাদের হলো
ওকারের বদলে আ, ওকারের বদলে অ। ঠিক আছে? তো এইগুলো আমাদের ধরো স্বরসন্ধির সূত্রগুলো। আর কিছু আমাদের সন্ধি আছে যে স্বরসন্ধিগুলো কোনো নিয়ম মানে না, যে স্বরসন্ধিগুলো কোনো নিয়ম মানে না, তাকে আমরা নিপাত নিষিদ্ধ স্বরসন্ধি বলি, যেমন কুল যোগ অঠা, কুলঠা। ঠিক আছে? আর অনেকগুলো আছে আমাদের। তো এগুলো আমাদেরকে একটু বই দেখে দেখতে হবে। বাকি এই হলো আমাদের আজকে স্বরসন্ধির ক্লাস। তো কেমন লাগলো তোমরা দেখে জানাও। ঠিক আছে? তাহলে দেখো আজকে 11 নম্বর আর 12 নম্বর সূত্র, আর এই দুটো সূত্র আমাদের আছে। দেখো এ বা ও এর পরে যদি এ বা ঐকার, এই এ বা ঐকারের পরে যদি অন্য কোনো স্বরধ্বনি থাকে, এ বা ও না থেকে, মানে এই দুটোর বদলে পরে যদি এই দুটো না থাকে, তাহলে একারের বদলে হবে অয় আর ঐকারের বদলে হবে আয়। যেমন দেখো নে, ন, একার আছে ন যোগ এ আর অ, এ দুটো মিলে হয়ে গেল দেখো অয়। নে যোগ অন মিলে হলো নয়ন। আসলে নয়ন ভালো করে লক্ষ্য করো, নয়ন যদি ভাঙি আমরা কি পাবো? ন যোগ অ যোগ যোগ অ যোগ ন। দেখো এরকম তো আমরা আর লাস্টে আমরা অ এই নয়ন, ন অ সন্তুষ্ট অ, এ দেখো ভালো করে দেখো, এই যে অ এসছে, আসেনি? একারের বদলে দেখো এই যে অয়টা আমার মাঝখানে চলে আসলো। তাহলে নে যোগ অন হয়ে গেল নয়ন, বই যুক্ত অ হয়ে গেল বায়ক। এই যে ঐকার ছিল, ঐকারের পরে এ দেখো অক আছে, তো ঐকার আর এই যে অ, ওই আর অ হলো আয়। এটা আমার মাঝখানে আয় আছে, গায়ক গা যোগ আ, অন্তুষ্ট আয় হলো না আ, গায়ক। যা গেল। এবার দেখো